শাহরিয়ার কোথায় আছেন এই মুহূর্তে আমাদেরকে একটু জানাবেন। একই সাথে শিক্ষকদের অবস্থান কর্মসূচির বিষয়ে কি কি তথ্য আপনার কাছে আছে সেই খবরও জানতে চাই। আর এই কর্মসূচির কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে কিনা পথে সেই তথ্য একটু জানাবেন। জিকলি, ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আপনি জানেন যে শিক্ষকদের 3 দফা দাবি নিয়ে কিন্তু গতকাল থেকে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। সেই আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজকেও কিন্তু সকাল থেকে শহীদ মিনারে শিক্ষকরা তাদের 3 দফা দাবি নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছে। সেই দাবির মধ্যে রয়েছে বেতন ভাতা সহ বাড়ি ভাড়া এবং উৎসব ভাতার 20%, মূল বেতনের 20% কিন্তু তারা বাড়ানোর দাবি জানিয়েছেন। এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকে শুধুই কেন্দ্রীয় শহীদ মিনারে নয়, সারা দেশব্যাপী শিক্ষকরা তাদের কর্মবিরতিতে রয়েছেন এবং তারা বলছেন যে তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না বা শ্রেণীকক্ষে ফিরে যাবেন না। এই দাবির সঙ্গে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলের বিভিন্ন নেতা কর্মীরা একাত্মতা প্রকাশ করে বিভিন্ন খুদে বার্তা পাঠাচ্ছেন এখানে এবং তারা জানাচ্ছেন যে তাদের এই শিক্ষকদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনটি সম্পূর্ণ যৌক্তিক, এমনটি তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু আন্দোলনটাকে স্বীকৃতি দিচ্ছে। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রজ্ঞাপন জারির বিষয় নিয়ে কিন্তু একটি তথ্য এসছে। সেটি হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষা সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই শিক্ষকদের যে আন্দোলন এবং যে দাবি দেওয়া রয়েছে সেটিকে বিবেচনা করে দেখার জন্য তাদেরকে বলা হয়েছে। এবং তারপরে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে যে 20%-এর জায়গায় কম বেশি হলে শিক্ষকরা রাজি হবে কিনা, অর্থাৎ একটি দর কষাকষি কিন্তু এখনো চলছে এখানে। তবে শিক্ষকরা যেমনটি বলছে যে 20%-এর 1%-এর কম হলেও তারা এই আন্দোলন ত্যাগ করবেন এবং আন্দোলন ছেড়ে ঘরে ফিরবেন না। এবং এই আন্দোলনের সঙ্গে কিন্তু ময়মনসিংহ, সিলেট, বরিশাল সহ বিভিন্ন জেলার শিক্ষার্থীরা কিন্তু একাত্মতা পোষণ করেছেন এবং তারা মাঠ পর্যায়ে তারা আন্দোলন পালন করছেন। অর্থাৎ আমরা এখন বলতে পারি কলি যে শুধু শিক্ষক নয়, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা, স্কুলের শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু এই আন্দোলনের সঙ্গে কিন্তু একাত্মতা পোষণ করছেন। আর তাদের যে 3 দফা দাবি রয়েছে কলি, এই দাবিটি আসলে যৌক্তিক দাবি বলে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই যৌক্তিক দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে এবং 3 দফা দাবি মেনে না নিয়ে যতক্ষণ না পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি না করা হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। তো এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে থাকা সর্বশেষ কলি। ধন্যবাদ আপনাকে শাহরিয়ার।